আসসালামু আলাইকুম। ইরানিদের উপর চাপে দেওয়া মার্কিন-ইসরায়েলি যুদ্ধ উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র হরমুজের কাছে একটি ইরানি জাহাজ আটক করেছে। ইরান তার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানি কার্গো জাহাজ তুরস্কায় হামলার পর মার্কিন যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। 10 দিনের লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির পর ইরান হরমুজ প্রণালী খুলে দেয়, কিন্তু মার্কিন অবরোধ কার্যকর থাকায় ইরান হুঁশিয়ারি দিয়েছে, যতক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্দর অবরোধ করে রাখবে, হরমুজ ততদিন বন্ধ থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেন, তুস্কা নামের জাহাজটিকে ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্টার দ্বারা সতর্ক করা হয়েছিল, কিন্তু এর ক্রুরা শুনতে অস্বীকার করেছিল। মার্কিন জেনারেল হরমুজ প্রণালী নয়, অবরুদ্ধ ইরানের বন্দরগুলিকে স্পষ্ট করেছেন। তারা বলছে, হরমুজ তারা অবরোধ করেনি, তা উন্মুক্ত, শুধু ইরানের বন্দরগুলিকে তারা অবরোধ করেছে। জানা যায়, ইরানের এই কার্গো জাহাজের উপর মার্কিন হামলায় তা ইঞ্জিন রুমে আগুন লাগে এবং ক্ষতিগ্রস্ত হয়। ইরান এটাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। জাহাজটি চীন থেকে ইরানের দিকে যাচ্ছিল। খাতাম আল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম বলেছেন, আমরা সতর্ক করছি যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শীঘ্রই মার্কিন সামরিক বাহিনীর উপর এই সশস্ত্র জলদস্যুদের বিরুদ্ধে জবাব দেবে এবং প্রতিশোধ নেবে। ইরান তার একমাত্র অর্থনৈতিক প্রাণ হরমুজ প্রণালী আত্মসমর্পণ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই জাহাজটি আটকের ঘটনার পর ইরান মার্কিন উত্তেজনা চরম আকার বিরাজ করছে। যে কোনো সময় ইরান মার্কিন বাহিনীর উপর হামলা করতে পারে। ইরানি কর্মকর্তারা বলেছেন, 13 এপ্রিল থেকে কার্যকর থাকা অবস্থায় জাহাজগুলি পাস করবে না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, অন্যদের পক্ষে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া অসম্ভব। ইরান ও আমেরিকার এই যুদ্ধবিরতি মেয়াদ আগামী 22 এপ্রিল শেষ হবে, অর্থাৎ বুধবার। কিন্তু ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরান দ্বিতীয় দফা আলোচনায় রাজি হয়নি। তারা $270 বিলিয়ন মার্কিন ডলার এবং ইরানের সমৃদ্ধকরণ পরমাণু তারা হস্তান্তর করবে না বলে জানিয়েছে। ইরান এনটিপি এবং আইএই এর সাথে যে আন্তর্জাতিক চুক্তি রয়েছে, সে আইন অনুসারে তারা পরমাণু উন্নয়ন চালিয়ে যাচ্ছে। এর বাইরে কোনো বেআইনি কোনো কাজ করবে না বলে জানিয়েছে। এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।